হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ভ্লগসে। গতকাল ছিল 19 তারিখ, আর গতকাল কিন্তু নিমন্ত্রণ ছিল আমাদের অন্নপ্রাশন বাড়িতে। যদিও বা দুটো অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি একটাতেই গিয়েছিলাম, যেটা রাত্রের ছিল সেটাতে। আর দুটারই কিন্তু বাড়ি ছিল আমাদের পাশের বাড়ি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল লজে। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে গিয়ে তো ফার্স্টে দেখবে সবারই নজর পড়ে স্টলগুলোর দিকে, যে কিসের কিসের স্টল দিয়েছে। কফি ছিল, দই বড়া ছিল, মালপোয়া ছিল, আর ছিল হচ্ছে পনির পকোড়া। তো আমি কিছুই খাইনি, আমি শুধু খেয়েছিলাম পনির পকোড়া, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানে দেখেছো পনির পকোড়া খেতে বাবাকে ধরে ফেলেছি, ওই জন্য তখন মুচকি হাসছে। আসলে ভাজাভুজি একটু বাবার নিষেধই রয়েছে। আর এখানে এই বৌদি বলছিল আমাকে ভিডিওটা কিন্তু কালকেই দেখতে চাই, কালকের মধ্যে যেন ভিডিওটা ছাড়া হয়। আসলে এখানে যত মানুষজনকে দেখছো সবই বেশিরভাগই কিন্তু আমাদের পাড়ারই সবাই, কারণ পাড়ারই অনুষ্ঠান। আর এগুলো অনুষ্ঠানে গেলে না পাড়ার সকলের সাথে দেখা হয়, কারণ মেনলি আমি পাড়াতে খুব একটা বেরোই না, আমি বাড়িতেই থাকি আর গান শেখাতেই যাই, আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো দেখাই হয় না। আর এগুলো জায়গায় গেলে না প্রত্যেকের সাথে দেখা হয়, আড্ডা হয়, গল্প হয়, খুব মজা হয়। আর দাঁড়াও, যার অন্নপ্রাশন তাকেই তো দেখাতে ভুলে গেছি, ভাবো তাহলে, খাওয়ার দেখে তাকেই ভুলে গেছি। ধুতি পরে বাবু মশাই সেজে একদম কোলে আদর খাচ্ছিল, যেই ফোনটা ওর দিকে ধরেছি চোখটা কিন্তু সঙ্গে সঙ্গে ওর ক্যামেরার দিকেই ছিল। আর আমি হচ্ছে অদ্ভুত প্রাণী, যে আমি খুঁজে বেছে এমন জায়গায় বসেছি যেখানে মাথার উপরে ফ্যানই ছিল না, আর গরমে একদম শরীর হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছিল। আর বসে বসে ভাবছিলাম এবার গরম গরম খাবারগুলো খাবো কি করে, কারণ মাথার উপর তো ফ্যানই নেই, ফ্যানটা সাইডে। আর কালকের খাবার দাবারে কিন্তু নিরামিষ মেনু ছিল, মানে পুরোটাই নিরামিষ হয়েছিল। তো চলো তোমাদেরকে এক্ষুনি খাবার দাবারগুলো দেখাই। আমি এই প্রথম মনে হয় রাধা বল্লভী খেলাম কোনো অনুষ্ঠান বাড়িতে, কারণ অন্য সময় মাছ মাংসের ব্যাপারটা থাকে, তো তো ওই জিনিসগুলো খেয়ে মেন জিনিসটা তো খেতে পারবো না। কিন্তু কালকে তো ছিল নিরামিষ মেনু, তাই বললাম চলো রাধা বল্লভীটা খেয়েই নি। আর খাবার দাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল।